প্রিয় বন্ধুরা, আর একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসলাম। ডাব্লিউ এবং ওয়াই এই বর্ণ দুটি নিয়ে অনেক বিতর্ক রয়েছে বন্ধুরা। আর এই দুটি বর্ণ দিয়ে ভ্যারাইটিস ওয়ার্ড শব্দ তৈরি হয়ে থাকে। প্রিয় বন্ধুরা, এই ডাব্লিউ এবং ওয়াইকে কখন ভাওয়েলের মর্যাদা দেয়া হয়, মানে ভাওয়েল বলা হয়, চিন্তা করেছেন? ডাব্লিউ এবং ওয়াই কিন্তু ভাওয়েল নয়। অর্থাৎ আমরা জানি ভাওয়েল এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটি হলো ভাওয়েল, কিন্তু এর মধ্যে তো এই দুটি ভাওয়েল হতে পারে না। কিন্তু অনেক ব্যাকরণবিদরা এ দুটোকে সেমি ভাওয়েল বলে আখ্যায়িত করেছেন। কখন আমরা সেটা দেখব এখানে, আর কখন ফুলই মানে পুরোপুরিভাবে কনসোনেন্ট বলেছেন আমরা সেটিও দেখব। আর এটাও প্রমাণ করব আসলেই কি এরা সেমি ভাওয়েল মানে অর্ধ ভাওয়েল নাকি ভাওয়েল নয়। চলুন কথা নয়, উদাহরণে আমরা সেটা প্রুভ করার চেষ্টা করি। বন্ধুরা, ভিডিও অনেক বেশি শিক্ষণীয় হতে চলেছে, তো কাজী ভিডিওটি 2-1 মিনিট ধৈর্য সহকারে দেখুন। প্রিয় বন্ধুরা, সেমি ভাওয়েল ডাব্লিউ এবং ওয়াই সেমি ভাওয়েল কখন হয় বা হতে পারে, কোন কোন শব্দ গঠনের বেলায় ডাব্লিউ এবং ওয়াই সেমি ভাওয়েল হয় আমরা একটু লক্ষ্য করি, এবং এটা প্রমাণ করব যে কখন সেমি ভাওয়েল হচ্ছে আর কখন কনসোনেন্ট হচ্ছে। দেখুন এইখানে উদাহরণটা লক্ষ্য করুন। জিম, এটা ওয়াইটা শব্দের মাঝখানে রয়েছে। কোথায় রয়েছে বন্ধুরা? শব্দের মাঝে রয়েছে। জিম, এখানে দেখুন আই সাউন্ড গ্রহণ করেছে। কি সাউন্ড গ্রহণ করেছে? আই, জিম। তাহলে এখানে স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে ওয়াইটা ভাওয়েল সাউন্ডে নিয়েছে, তাই এখানে সেমি ভাওয়েল এজন্য বলা হচ্ছে যে এটা কনসোনেন্ট হয়েও ভাওয়েলে কাজ করছে। আবার এখানে দেখুন মাঝখানে ডাব্লিউ আছে, ডাউন, দুইটা ও মিলে আও এর কাজ করছে, একটা ভাওয়েল সাউন্ড আসতেছে বন্ধুরা। তাহলে এই দুটো শব্দে আমরা দেখলাম যে ওয়াই এবং ডাব্লিউ ভাওয়েল সাউন্ড নিচ্ছে এখানে মাঝখানে, তাই ডাব্লিউ এবং ওয়াই এখানে সেমি ভাওয়েল। অনুরূপভাবে বন্ধুরা, এই উদাহরণে খেয়াল করুন, ওয়াই এবং ডাব্লিউ শব্দের শেষে রয়েছে। কোথায় রয়েছে? শেষে রয়েছে। যেমন মাই, এখানেও আই সাউন্ড নিচ্ছে ওয়াই, এবং শো, ও সাউন্ডের মতো একটা সাউন্ড আসতেছে, শো। ঠিক আছে, তাহলে এখানেও ভাওয়েল সাউন্ড নিচ্ছে। তার মানে কি দাঁড়ালো? যদি ডাব্লিউ এবং ওয়াই শব্দের মাঝখানে অথবা শব্দের শেষে অবস্থান করে, তাহলে তার উচ্চারণের সময় ভাওয়েল সাউন্ড গ্রহণ করে পরিপূর্ণরূপে বন্ধুরা। সেজন্যই এই সমস্ত শব্দে ডাব্লিউ এবং ওয়াইকে সেমি ভাওয়েল বলা হয়ে থাকে। কিন্তু যদি শব্দের প্রথমে হয়ে থাকে বন্ধুরা, ডাব্লিউ এবং ওয়াই শব্দের প্রথমে যদি হয়, তখন সেটাকে নির্ভেজাল কনসোনেন্ট বলা হচ্ছে। যেমন দেখুন ইয়ার, ওয়ার্ল্ড। ঠিক আছে, এখানে ওয়াই এবং ডাব্লিউ অনেকটা তাদের যে আকৃতি, তাদের যে সেম বাংলা প্রতিবর্ণ, সেটাকে অনেক সময়, বেশিরভাগ সময় গ্রহণ করতে পারে। সেজন্য শব্দের প্রথমে ডাব্লিউ এবং ওয়াই ব্যবহার হয়ে থাকলে সেই ডাব্লিউ ওয়াইগুলোকে পরিপূর্ণ কনসোনেন্ট বলা হয়ে থাকে। কিন্তু বন্ধুরা, একটা জিনিস খেয়াল করবেন, আসুন আমরা ডাব্লিউ এবং ওয়াইকে একটু ভেঙে দেখি তো। দেখুন ডাব্লিউ বানানটাতে কি কি লাগে, যেমন দেখুন এখানে ডি, বি, এ, বি, ডাব, এল, ই, ইউ, ডাব্লিউ, তাহলে এখানে ডি কিন্তু আছে, তাই না? ডাব্লিউ উচ্চারণ ডি আছে, তাই না? দেখুন, আর এখানে কিন্তু, তাই এটাতে কি বলবো যে কনসোনেন্ট এবং ভাওয়েল, অনেকগুলো ভাওয়েল যোগে, এই যে দুটো কনসোনেন্ট এবং ভাওয়েল যোগে গঠিত হয়েছে উচ্চারণটা, বানানটা ডাব্লিউ। এখানে ওয়াইটা দেখেন ও, এ, আই, ই, এখানে পুরো ভাওয়েল দিয়েই কিন্তু উচ্চারণটা আসতেছে ওয়াই। তাহলে আমরা গঠনগত দিক থেকেও এগুলোকে মানে ভাওয়েলের, এটাকে পুরো ভাওয়েল নেওয়া যাচ্ছে, যে পুরো ভাওয়েল দিয়েই এর উচ্চারণটা হয়ে থাকে ওয়াই। কিন্তু এতে কিন্তু দেখুন ডাব্লিউতে কনসোনেন্ট এবং ভাওয়েল দুটোর সমন্বয়ে উচ্চারণ হয়ে থাকে। তাহলে ওয়াইটা একেবারেই ভেজাল মুক্ত উচ্চারণ, কিন্তু ডাব্লিউতে কিন্তু আমাদের কি আছে? ডি আছে, বি আছে। ঠিক আছে, এছাড়াও আমরা মাঝখানেই বলি, আর শেষেই বলি, আর প্রথমেই বলি। ওয়াই এবং ডাব্লিউ উচ্চারণের সময়
কেনি জেনি ঘুরপাক খেতে খেতে একটা না একটা ভাওয়েল সাউন্ড উচ্চারণের মধ্যে এসেই বসে বন্ধুরা। তো এই জন্যে খুব এই বর্ণ দুটো নিয়ে অনেক সমালোচনা রয়েছে, পক্ষে বিপক্ষে অনেক মত রয়েছে। আপনি যেটা কারেক্ট মনে করবেন সেটাই বরঞ্চ অনেক ভালো। বন্ধুরা আসুন আমরা আরও বেশ কিছু শব্দ প্র্যাকটিস করতে পারি। শব্দের মাঝে এরকম হয়, আরও শব্দ হতে পারে এরকম, যেমন দেখুন ঠ ঠ, যেমন শব্দের মাঝখানে এরকম হতে পারে ডিনামিক, ডাইনামিক, হ্যাঁ ডাইনামিক। তাহলে বন্ধুরা ঠ ডাইনামিক, দেখুন এখানে মাঝখানে রয়েছে, এখানে মাঝখানে রয়েছে ডাব্লিউ ওয়াই, তাই না বন্ধুরা। যেমন আরও হতে পারে রাইম, যেমন এখানে আই উচ্চারণ হচ্ছে রাইম, এরকম। তাহলে শব্দের মাঝখানে আরও কী কী শব্দ হতে পারে আপনারা কমেন্ট বক্সে অনেকগুলো শব্দ লিখতে পারেন, আপনারও প্র্যাকটিস হবে, আপনার শব্দগুলো দেখে আরও অনেকে শিখে ফেলতে পারবে বন্ধুরা। শেষে ডাব্লিউ এবং ওয়াইএস থাকতে পারে, আরও এরকম শব্দ লেখা যায়, যেমন ফ্লাই, ট্রাই, যেমন কান্ট্রি, এরকম এ লট অফ ওয়ার্ডস আপনারা কমেন্ট বক্সে লিখে ভিডিওটিকে আরও তথ্যবহুল সমৃদ্ধ করতে পারেন বন্ধুরা। ডাব্লিউ দিয়ে আরও এরকম হতে পারে, যেমন দেখুন ওয়ান্ডার, হ্যাঁ ওয়ান্ডার, উইক, হ্যাঁ। এখানে আরও শব্দ যেতে পারে, যেমন ডে, যেমন আসতে পারে কাউ, যেমন নাও, দেখুন আস, হ্যাঁ ঠিক আছে, শব্দের শেষে, ঠিক আছে না, শব্দের শেষে এগুলোতে আসতেছে এবং ভাওয়েল সাউন্ড পুরোপুরি টানছে বন্ধুরা। এরকম ডাব্লিউ দিয়ে অনেক শব্দ আসতে পারে, যেমন দেখুন হোয়াট, হ্যাঁ হোয়াট, ওয়াই, এরকম বন্ধুরা এ লট অফ ওয়ার্ডস আমরা ভাওয়েল, সেমি ভাওয়েল ডাব্লিউ এবং ওয়াই দিয়ে লিখতে পারি। পুরোপুরি কনসোনেন্ট দিয়ে কীভাবে গঠন করা হয় সেটাও দিয়েও আমরা অনেক বাক্য কল্পনা করে লিখতে পারি বা এটাকে আমরা প্র্যাকটিস করতে পারি। বন্ধুরা যেভাবেই বলেন না কেন এই বর্ণ দুটোতে একটি বিতর্ক থাকবেই। আপনি যদি মনে করেন যে এগুলো সেমি ভাওয়েল, আপনি যদি মনে করেন যে না এগুলো সবখানেই কনসোনেন্ট, সেটাই বেস্ট। বরং কোনো তর্কই একেবারেই যে বেস্ট সেটা বলা মুশকিল। তো আজকের এই ভিডিওটি বন্ধুরা কেমন লাগলো তা জানিয়ে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর শেয়ার করে শিক্ষার আলোকে সবার মাঝে ছড়িয়ে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, লাভ ইউ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।